দেখুন ৭৪ সালে একটা চুক্তি হয়েছিল। চুক্তির বড় কন্ডিশনটা ছিল ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের প্রাপ্য তারা দিবেন, অর্থাৎ প্রপার্টি ওয়েলথ এক। নাম্বার টু, যারা প্র্যাকটিক্যালি যুদ্ধাপরাধ করেছে তাদের বিচারের কথাটাও আমরা যখন সিমলা চুক্তি হয় সেখানেও ছিল। ৭৪ সালে এমন কোন চুক্তি হয়নি যে তোমাদের সব মাফ করে দিলাম, এরকম কোন চুক্তি। আমি আপনার এই লাইভ টক শোতে চ্যালেঞ্জ করে বলছি, আমি ৩৮ বছর আইন পেশায় সুপ্রিম কোর্টে, আমি সংবিধান এবং আইনের চর্চা করি, আমি ২ বার পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলাম, বার কাউন্সিলের 2 টাইম ইলেক্টেড মেম্বার ছিলাম। আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের সঙ্গে কোনো কিছু আপোষ হয়নি। তারা আটকে পড়া পাকিস্তানিদের নেওয়ার কথা ছিল, আমরা তাদেরকে বিহারি বলি, একটাও কি তারা করেছে? কোনোটা করে নাই। তাহলে কার সঙ্গে তাদের সমাধান হলো? এই সমাধান কি তারা নিজেরা করছে? আর একটা জিনিস এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের 4 জন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের। অর্থাৎ জামাত ইসলাম এই যে নৃশংসতা যে সরকার ঘটালো, সেই সরকারের 4 জন মন্ত্রীও জামাত ইসলামের ছিল। এই জামাতের আমির গোলাম আজম, এই জামাতের আমির আব্বাস আলী খান, এই জামাতের পরবর্তী যত আমির হয়েছে, এমন বর্তমান আমির ডাক্তার শফিককে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করছিল আপনারা কি ক্ষমা চাইবেন? উনি বলছেন আমরা পিছনে তাকাই না, আমরা লুক ফরওয়ার্ড। তো বলছে ক্ষমা চাইবেন কিনা? বলে আমরা তো লুক ফরওয়ার্ড। বলে ৭১ সালে আমাদের অস্ত্র দিয়ে আমাদের মানুষ খুন করলেন, এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? উনি বললেন তৎকালীন নেতৃত্ব হয়তো ভয়ে না হয় দূরদর্শিতার অভাবে এটা করছে। খালেদ আবার জিজ্ঞেস করলেন তাহলে এই ভুলও যদি হয়ে থাকে, দূরদর্শিতা হবে, মাপ চাইবেন কিনা? তখন বলেন আজকে প্রশ্নের জবাব আমি দেব না। তো ওই পাকিস্তানিদের এজেন্ট যারা বাংলাদেশে, সেই বলে কোনো জবাব দেব না, আর কোথার ইসাক দ্বারা এসে বলে সমাধান হয়ে গেছে। কোনো সমাধান ওদের সঙ্গে হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে কিছু লোকজন তো এর পক্ষে সাফাই গাচ্ছেন। আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে বিএনপিও তো এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। বিএনপি আপাতত ক্ষমতা যাওয়ার ব্যাপারে খুব ব্যস্ত। এই জন্য কোন কথা বলিলে কে অখুশি হইবে, পাকিস্তান অখুশি হইল কিনা। আচ্ছা শুনেন, উপপ্রধানমন্ত্রী তাকে ধরার দরকার নাই, তিনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী। আপনি পৃথিবীতে কোথাও শুনছেন যে একজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যে গদগদ হয়ে হাত মিলাইয়া হাত ছাড়তেছে না জামাতের নায়েবে আমির? ওটা না হয় ধরে নিলাম, ও ধরছে যে আহারে আমার উস্তাদরা আসছেন। বিএনপির মহাসচিব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে গদগদ হয়ে ছবি তুললেন, আমি দেখে লজ্জা পাইছি। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনীতির বাইরে আমি একজন সজ্জন ভদ্রলোক হিসাবে চিনি। তিনি যে একটা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেভাবে আলাপ আলোচনা করলেন, মনে হয় যেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে। আবার খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করলেন, হাসপাতালে ডাক্তার শফিকের সঙ্গে দেখা করলেন, শফিক সাহেব নাকি অসুস্থ, তার ভিতরে মনে হলো যে এমন উচ্ছ্বাস এসেছে, মনে হয় তিনি সুস্থই হয়ে গেছেন। এই পাকিস্তানের লোক পেলে যারা এত গদগদ হয়, এটা একটা শ্রেণী, এদের ভিতরে ৪ তারা পতাকার প্রতি ভালোবাসা আছে। এরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির চেয়ে পাক সার জমিন সাদবাদ ওইটা ভালো লাগে। এই জন্য গোলাম আজমের ছেলে দুঃসাহস রেখে বাংলাদেশে বসে বলে পতাকা পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে। কার ছেলে? গোলাম আজমের ছেলে। গোলাম আজমকে, যিনি পাকিস্তানি নাগরিক হয়ে পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়িয়েছেন, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। কাজে এই জাতীয় লোকরা যারা পাকিস্তানের মেন্টালিটি এখনো পোষণ করে, এরা যুগে যুগে ছিল, যুগে যুগে থাকবে। এদের নিয়ে আমরা আলোচনা না করা ভালো। ওদেরকে পরাজিত করেই কিন্তু আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছি।